হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। দেখো, আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা অনেকদিন পর নতুন ভিডিও। যে ভিডিওটি আমাদের সম্পূর্ণ ইংলিশ এবং ইংলিশের মানে, তোমার ইংলিশের মানেগুলো আমাদের কিন্তু জানতে হলে আমাদের ইংলিশটি সম্পূর্ণ জানতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ইংলিশটা জানতে গেলে আমাদেরকে মানেগুলো অবশ্যই জানতে হবে। এখানে আমি অনেকগুলো মানে লিখে দিয়েছি, যে মানেগুলো হচ্ছে হাউস অ্যান্ড হোল্ড আর্টিকেল। হাউস অ্যান্ড হোল্ড আর্টিকেল মানে গৃহ ও গৃহ সামগ্রিক। আমাদের যে ঘর বাড়ি থাকে, সেই ঘর বাড়িতে আমাদের অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়, যে জিনিসগুলো হয়তো সবসময় আমরা ইংলিশগুলো জানতে পারি না, তো আমরা জানার চেষ্টাও করি না। তো সেক্ষেত্রে আমরা অনেক ইংলিশ এইভাবেই ভুলে যাই। তো সেক্ষেত্রে আমি এখানে দেখো তোমাদের অনেকগুলো ইংলিশ লিখে দিয়েছি, যেগুলো হচ্ছে মানেগুলো এখানে লিখে দিয়েছি। একটি ঘরের মধ্যে যেসব সামগ্রিক থাকে সেই সব সামগ্রিক এখানে লেখা আছে। হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর। ইয়ার্ড মানে হচ্ছে উঠান। তারপরে দেখো টেম্পল মানে হচ্ছে মন্দির। আমাদের ঘরের মধ্যে একটা মন্দির থাকে, তো সেটাকে ইংলিশে বলে টেম্পল মানে হচ্ছে মন্দির। স্টেপ মানে হচ্ছে সিঁড়ি। সেলফ মানে হচ্ছে তাক। ল্যাটিন মানে হচ্ছে পায়খানা। মিরর মানে হচ্ছে আয়না। লক মানে তালা। কাপ মানে পেয়ালা। পিচার মানে হচ্ছে কলসি, যাতে আমাদের জল রাখা হয়, সেই কলসিটাকে ইংলিশে বলে পিচার। তারপরে আছে বাকেট মানে বালতি। স্পুন মানে চামচ। আমাদের গৃহ সামগ্রিক যেগুলো, সেগুলোই এখানে ইংলিশে লেখা আছে। তারপরে আছে বিল্ডিং মানে হচ্ছে উঁচু বাড়ি। রুম মানে ঘর। রুফ মানে ছাদ। সেট মানে হচ্ছে চালা ঘর। উইন্ডো উইন্ডো মানে হচ্ছে জানলা। এটা হচ্ছে ড্রয়িং রুম মানে হচ্ছে বসার ঘর। তারপরে হচ্ছে ডাইনিং রুম মানে হচ্ছে খাওয়ার ঘর। বাথরুম মানে স্নানের ঘর। বেডরুম, না, এটা হচ্ছে বেড স্ট্যান্ড মানে হচ্ছে তাক, যেগুলো আমাদের মানে বিছানার কাছে যে তাকগুলো থাকে, অনেক সময় আমাদের বই রাখা হয়, বই রাখার কাজে লাগে, সেই সব জিনিসগুলোকেই বলা হয় বেড স্ট্যান্ড, মানে হচ্ছে তাক পোষ। তারপরে হচ্ছে হোটেল মানে হোটেল। তারপরে ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র। তারপরে আছে সোপ মানে হচ্ছে সাবান। কি মানে চাবি। কেটল মানে হচ্ছে কেটলি। বাস্কেট মানে ঝুড়ি। পেন মানে কড়াই, যে কড়াইটাতে আমাদের রান্না হয়। ওয়াল মানে হচ্ছে দেওয়াল। ফ্লোর মানে হচ্ছে তল মানে মেঝে, যেটাকে বলা ফ্লোর মানে তল বা মেঝে, যেটা আমাদের মানে ঘরের সঙ্গে যে মেঝেটা থাকে নিচে, সেটাকে বলে ফ্লোর। হ্যাঁ, তারপর আছে ডোর মানে হচ্ছে দরজা। তারপর আছে স্টোর রুম মানে হচ্ছে ভাড়ার ঘর, যেটা আমাদের ঘর ভাড়া দেওয়া হয় বা অন্যের জন্য রাখা হয়। যে কোনো গেস্ট এলে আমরা সেখানটায় স্টোর রুমে হয়তো কোনো সময় কাউকে রাখলাম, সেটাকে বলা হয় স্টোর রুম। বা কোনো জিনিস আমাদের যেগুলো প্রয়োজনীয় নয়, সেসব জিনিসগুলো স্টোর রুমে রেখে দেওয়া হয়, সেটাকেই বলা হয় স্টোর রুম। ড্রয়িং রুম হচ্ছে, না, এটা রিডিং রুম হচ্ছে যেখানে আমরা পড়া করি, পড়ার ঘর। রিডিং রুম পড়ার ঘর। বেডরুম মানে হচ্ছে শোবার ঘর, যেখানে আমরা ঘুমাই। গেট মানে হচ্ছে দরজা। এই ছিল আজকে আমার ইংলিশ। এবার তোমাদের এগুলো অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু হয়তো তোমাদের প্রয়োজন হবে, তো সবসময় আমি বলবো যে তোমরা এগুলো সুন্দরভাবে করো এবং ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। একটা লাইক দিয়ে দেবে।